ভোকাবুলারি পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। ভোকাবুলারিকে ভয় পাওয়ার দিন এখন শেষ। এই ভোকাবুলারিকে আয়ত্তে আনতে চাইলে যে কোনো সময় হতে পারে, সেটা রাতে ঘুমাতে যাবার আগে কিংবা জ্যামে বসে আছেন সেই সময়, অর্থাৎ যখনই আপনি সময় পাবেন তখনই কানে হেডফোন গুঁজে দিয়ে শুনতে থাকুন আমাদের এই পডকাস্টগুলো। শুনতে শুনতে শব্দগুলোকে কল্পনা করতে থাকুন। একটা সময় পর গিয়ে দেখবেন শব্দগুলো আপনার বেশ পরিচিত লাগছে। আজকের ভোকাবুলারি নিয়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা। তাহলে চলুন দেখে আসি আজকের পডকাস্টে কোন কোন শব্দ অপেক্ষা করছে আমাদের জন্য। প্রথম শব্দ প্যানেজুরিক, PANEGYRIC, প্যানেজুরিক। এর অর্থ স্তুতি, প্রশস্তি গাথা। এর কয়েকটি সিনোনিমস হচ্ছে ইলাবোরেট, এর অর্থ শ্রম দ্বারা উৎপাদন বা বিস্তারিত। প্রেইজ, এর অর্থ প্রশংসা বা স্তুতি করা। অ্যাকোলেড, ACCO, অ্যাকো, লেড, LADE, অ্যাকোলেড। এর অর্থ প্রশংসা বা তারিফ করা। ইউলজি, EULOGY, ইউলজি। এর অর্থ কোনো লোকের প্রশংসা স্বরূপ বক্তৃতা বা রচনা। হোমেজ, HOMAGE, হোমেজ। এর অর্থ সম্মান বা ভক্তি বা আনুগত্য স্বীকার। এনকোমিয়াম, ENNCO, মিয়াম, MIUM, এনকোমিয়াম। এর অর্থ অতি উচ্চ প্রশংসা করা। এবার চলুন জেনে নিই প্যানেজুরিক শব্দটির কিছু অ্যান্টোনিমস। সেন্সার, CENSURE, সেন্সার। এর অর্থ নিন্দা, তিরস্কার বা ভৎসনা করা। কন্ডেমনেশন, CON, CON, ড্যাম, DEM, ড্যাম, নেশন, NADION, কন্ডেমনেশন। এর অর্থ দোষারোপ বা নিন্দা করা। রেপ্রিমান্ড, REP, রেপ, RID, রেপ্রিমান্ড, MAND, রেপ্রিমান্ড। এর অর্থ কঠোরভাবে তিরস্কার করা। রিপ্রুভ, REPROVE, রিপ্রুভ। এর অর্থ ভৎসনা করা। হেরাঙ্ক, HARANGUE, হেরাঙ্ক। এর অর্থ উচ্চস্বরে বক্তৃতা দেওয়া। দ্বিতীয় শব্দ কম্পিটেন্ট, COMPETENT, PETENT, কম্পিটেন্ট। এর অর্থ উপযুক্ত বা সক্ষম বা দক্ষ। এর কিছু সিনোনিমস হচ্ছে ক্যাপাবল, এর অর্থ যোগ্য। এবল, এর অর্থ সমর্থ বা দক্ষ। কোয়ালিফাইড, এর অর্থ যোগ্য বা বিশেষিত। কম্পিটেন্ট শব্দটি অ্যান্টোনিমস হচ্ছে ইনকম্পিটেন্ট, যার অর্থ অক্ষম বা অযোগ্য। ইনঅ্যাপ্ট, INEPT, ইনঅ্যাপ্ট। এর অর্থ অনুপযোগী। আনকোয়ালিফাইড, এর অর্থ অনুপযুক্ত বা আবশ্যকীয় গুণ নেই এমন। তৃতীয় শব্দটি হচ্ছে অ্যাভোর, ABHOR, অ্যাভোর। এর অর্থ ঘৃণা করা। এর কিছু সিনোনিমস হচ্ছে ডিটেস্ট, DETEST, ডিটেস্ট। এর অর্থ অত্যন্ত ঘৃণা করা। লোথ, LOATHE, লোথ। এর অর্থ অত্যন্ত অপছন্দ করা। ডেসপাইস, DES, DESPISE, PISE, ডেসপাইস। এর অর্থ অবজ্ঞা করা বা ঘৃণা করা। হেইট, এর অর্থ ঘৃণা করা, তা তো আমরা সবাই জানি। স্কর্ন, SCORN, স্কর্ন। এর অর্থ অবজ্ঞা বা উপহাস করা। কন্ডেম, CON, ড্যাম, DEMN, কন্ডেম। এর অর্থ দোষারোপ করা বা নিন্দা করা। অ্যাবোমিনেট, ABOMINATE, অ্যাবোমিনেট। এর অর্থ
অত্যন্ত ঘৃণা করা। এক্সিক্রেট, এক্সিক্রেট, CRATE, এক্সিক্রেট এর অর্থ অভিশাপ দেওয়া। এবার আমরা জানব অ্যাভোর শব্দটির কিছু অ্যান্টোনিমস। লাভ, স্নেহ বা প্রীতি। অ্যাডোর এর অর্থ অত্যন্ত শ্রদ্ধা বা প্রীতির সহিত গণ্য করা। ফেভার এর অর্থ অনুগ্রহ বা সাহায্য করা। ট্রেজার এর অর্থ অত্যন্ত মূল্যবান জ্ঞান করা। চেরিশ এর অর্থ সস্নেহ ব্যবহার করা বা লালন পালন করা। অ্যাডমায়ার এর অর্থ ভালোবাসা বা শ্রদ্ধার চোখে দেখা। চতুর্থ শব্দটি হচ্ছে অ্যাব্রিজ, ABRIDGE, অ্যাব্রিজ এর অর্থ সংক্ষেপ করা। এর কিছু সিনোনিমস হচ্ছে শর্টেন মানে ছোট করা, কনডেন্স এর অর্থ ঘন করা বা চেপে আয়তন কমানো, কাট ছোট করা বা বাদ দেওয়া, রিডিউস কমানো, কম্প্রেস এর অর্থ সংকুচিত হওয়া। অ্যাব্রিজ শব্দটির কয়েকটি অ্যান্টোনিমস হচ্ছে এক্সপান্ড মানে বিস্তৃত করা, লেংথেন দীর্ঘ বা দীর্ঘতর করা, এনলার্জ সীমা বাড়ানো বা বিস্তৃত করা, এক্সটেন্ড বিস্তৃত করা। পঞ্চম শব্দটি হচ্ছে অ্যাবেট, ABATE, অ্যাবেট এর অর্থ কমানো বা প্রশমন করা। অ্যাবেট শব্দটি কিছু সিনোনিমস হচ্ছে শর্টেন, কনডেন্স, কাট, রিডিউস, কম্প্রেস। এই অ্যাবেট শব্দটির কিছু অ্যান্টোনিমস হচ্ছে এক্সপান্ড, লেংথ, এনলার্জ, ইনক্রিজ অথবা ম্যাগনিফাই, MAGNIFY, ম্যাগনিফাই এর অর্থ অধিকতর বড় করে দেখানো। আপনারা খেয়াল করেছেন কি আমরা চতুর্থে যে ওয়ার্ডটা পড়েছিলাম অ্যাব্রিজ, তার অর্থ ছিল সংক্ষেপণ করা বা ছোট করা, ঠিক তেমনি অ্যাবেট শব্দটির অর্থ কমানো বা প্রশমন করা। ষষ্ঠ শব্দটি হচ্ছে অ্যাবসার্ড, ABSURD, অ্যাবসার্ড এর অর্থ অযৌক্তিক বা হাস্যকর। অ্যাবসার্ড শব্দটির সিনোনিমস হচ্ছে আনরিজনেবল এর অর্থ ন্যায়সঙ্গত নয়। ইললজিক্যাল, ILLOGICAL, ইললজিক্যাল এর অর্থ অযৌক্তিক বা যুক্তিসিদ্ধ নয় এমন। ইররেলিভেন্ট, IRRELEVANT, ইররেলিভেন্ট এর অর্থ অপ্রাসঙ্গিক। অ্যাবসার্ড শব্দটির কিছু অ্যান্টোনিমস হচ্ছে রিজনেবল এর অর্থ ঠিক বা ন্যায়সঙ্গত। সেন্সিবল এর অর্থ ইন্দ্রিয়গ্রাহ্য। কনশাস, CONSCIOUS, কনশাস এর অর্থ সচেতন বা পরিজ্ঞাত। কশাস, CAUTIOUS, কশাস এর অর্থ সাবধান বা পরিণামদর্শী। এরপর আমরা যে শব্দটি সম্পর্কে জানব সেটি হচ্ছে অ্যাবান্ডেন্ট, ABUNDANT, অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রচুর বা অধিক। এর সিনোনিমসগুলো হচ্ছে প্ল্যান্টি প্রচুর বা পর্যাপ্ত, অ্যাম্পল, AMPLE, অ্যাম্পল এর অর্থ বিস্তৃত বা প্রশস্ত। কপিয়াস এর অর্থ প্রচুর। অ্যাবান্ডেন্ট শব্দটির কিছু অ্যান্টোনিমস হচ্ছে স্কার্স এর অর্থ অপ্রচুর। ইনসাফিশিয়েন্ট এর অর্থ অপর্যাপ্ত। এক্সিগিউয়াস, EXIGUOUS, এক্সিগিউয়াস এর অর্থ সামান্য বা অত্যল্প। ফসিটি, PAUSITY, CITY, ফসিটি এর অর্থ অল্পতা। মিগার, MEAGER, মিগার
এর অর্থ অল্প বা অনুর্বর। এরপর অষ্টম শব্দটি হচ্ছে accumulate, accumulate, mulate, accumulate। এর অর্থ পুঞ্জীভূত করা বা সঞ্চিত করা। এর সিনোনিমস হচ্ছে amass, amass, amass। এর অর্থ সঞ্চয় করা। assemble, জড়ো হওয়া বা সম্মিলিত হওয়া। gather, এর অর্থ সংগ্রহ করা। accumulate শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে disperse, disperse, disperse। এর অর্থ চারদিকে ছড়ানো। scatter, এর অর্থ ছড়ানো ছিটানো। 9 নম্বর শব্দটি হচ্ছে adapt, adept, adapt। এর অর্থ অত্যন্ত দক্ষ বা সুদক্ষ বা কুশলী। এর সিনোনিমস হচ্ছে skillful, এর অর্থ নিপুণ। expert, দক্ষ বা অভিজ্ঞ। মাস্টার, কর্মদক্ষ। competent, এর অর্থ উপযুক্ত। adapt শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে inept, inept, inept। এর অর্থ অনুপযোগী। unskilled, অপটু। clumsy, এর অর্থ কুৎসিত বা কদর্যভাবে সম্পাদিত। awkward, এর অর্থ আনাড়ি। দশম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে admire, admire, admire। এর অর্থ উঁচু ধারণা রাখা বা তারিফ করা। এর সিনোনিমস হচ্ছে রেসপেক্ট, সম্মান করা। praise, প্রশংসা করা। esteem, সম্মান করা বা শ্রদ্ধা করা। appreciate, উচ্চ মর্যাদা দেওয়া। admire শব্দটির কিছু অ্যান্টোনিমস হচ্ছে criticize, এর অর্থ সমালোচনা করা। contempt, contempt, contempt। এর অর্থ ঘৃণা বা অপমান। mock at, এর অর্থ উপহাস করা। 11 নম্বর শব্দটি হচ্ছে adulterate, adulterate, adulterate। এর অর্থ ভেজাল মেশানো। এর সিনোনিম হচ্ছে contaminate, অর্থাৎ কলুষিত করা। sully, sully, sully। এর অর্থ নোংরা করা বা হওয়া। blacken, blacken, blacken। এর অর্থ কৃষ্ণবর্ণ করা বা হওয়া, মানে ভেজাল করা। spoil, দূষিত বা নষ্ট করা। pollute, নোংরা করা। adulterate শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে purify, অর্থাৎ শোধন করা। cleanse, cleanse, cleanse। এর অর্থ পরিষ্কার করা। 12 নম্বর ওয়ার্ডটি হচ্ছে annoy, annoy, annoy। এর অর্থ জ্বালাতন করা বা বিরক্ত করা। এর সিনোনিমস হচ্ছে disturb, বিরক্ত করা। irritate, জ্বালাতন করা বা রাগানো। এরপর annoy শব্দটির কিছু অ্যান্টোনিমস হচ্ছে calm, calm, calm। এর অর্থ প্রশান্ত বা স্থির। please, অর্থাৎ পরিতৃপ্ত করা বা মনোরঞ্জন করা। এরপর 13 নম্বর শব্দটি হচ্ছে anonymous, 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 anonymous। এর অর্থ রচয়িতার নামহীন। এর সিনোনিমস হচ্ছে nameless, মানে নামহীন। unnamed, এর অর্থ নামহীন বা অনুল্লিখিত। anonymous শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে named, নামক বা খ্যাত। signed, এর অর্থ নামাঙ্কিত। পরবর্তী 14 নম্বর শব্দটি হচ্ছে anxious, anxious, anxious। এর দুই ধরনের অর্থ হতে পারে। একটা হচ্ছে উদ্বিগ্ন আর অপরটি হচ্ছে অত্যন্ত আগ্রহী। এখন উদ্বিগ্ন অর্থে anxious শব্দটির সিনোনিমসগুলো হচ্ছে
worried চিন্তিত, concerned এর অর্থ উদ্বিগ্ন, alarmed এর অর্থ অধিক বা আতঙ্কজনিত, নার্ভাস এর অর্থ স্নায়বিক। উদ্বিগ্ন অর্থে অ্যানশাস শব্দটির কিছু অ্যান্টোনিমস হচ্ছে অ্যাসিওরড এর অর্থ আশ্বস্ত, সেটেলড স্থায়ী বা স্থির। অত্যন্ত আগ্রহী অর্থে অ্যানশাস শব্দটির সিনোনিমস হচ্ছে এগার EAGER এগার এর অর্থ আগ্রহী বা তৎপর। ডিজায়ারাস DESIROUS ডিজায়ারাস এর অর্থ অভিলাষী। অত্যন্ত আগ্রহী অর্থে অ্যানশাস শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে রিলাক্ট্যান্ট এর অর্থ অনিচ্ছুক। আনউইলিং এর অর্থ নারাজ বা অসম্মত। ডিসইনক্লাইন্ড DIS ইনক্লাইন্ড INCLINED ডিসইনক্লাইন্ড এর অর্থ কুণ্ঠিত। এরপর 15 নম্বর শব্দটি হচ্ছে অ্যাসিস্ট ASSIST অ্যাসিস্ট এর অর্থ সহযোগিতা করা। এর সিনোনিমস হচ্ছে হেল্প সাহায্য করা, এইড সাহায্য করা, সাপোর্ট সমর্থন করা, অ্যাবেট ABET অ্যাবেট এর অর্থ পোষকতা বা সাহায্য করা, কোঅপারেট এর অর্থ সহযোগিতা করা। অ্যাসিস্ট শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে অপোজ OPPOSE অপোজ এর অর্থ বিরোধিতা করা, অবস্ট্রাক্ট OBSTRUCT অবস্ট্রাক্ট এর অর্থ ব্যাঘাত ঘটানো। 16 নম্বর শব্দটি হচ্ছে একমি ACME একমি এর অর্থ চূড়া বা সর্বোচ্চ স্থান। এর কিছু সিনোনিমস হচ্ছে পিনাকল PINNACLE পিনাকল এর অর্থ চূড়া, জেনিথ ZENITH জেনিথ এর অর্থ সর্বোচ্চ স্থান, অ্যাপেক্স এর অর্থ শীর্ষ বা চূড়া, সামিট শিখর বা শীর্ষ, ক্রাউন এর অর্থ চূড়া বা মুকুট। একমি শব্দটির কিছু অ্যান্টোনিমস হচ্ছে নাদির NADIR নাদির এর অর্থ নিম্নবিন্দু, বটম এর অর্থ গোড়া বা পাদবিন্দু, অ্যাবিস ABYSS অ্যাবিস এর অর্থ পাতাল বা অতল গহ্বর। 17 নম্বর ওয়ার্ডটি হচ্ছে অ্যাডামেন্ট ADAMANT অ্যাডামেন্ট এর অর্থ অনমনীয় বা গোয়ার। এর সিনোনিমস হচ্ছে ইনসিস্টেন্ট এর অর্থ নাছোড়বান্দা, রিজিড এর অর্থ শক্ত বা দৃঢ়, স্টিফ অনমনীয়। অ্যাডামেন্ট শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে ফ্লেক্সিবল এর অর্থ নমনীয়তা, প্লাইয়েবল PLIABLE প্লাইয়েবল এর অর্থ নমনীয় বা নমনশীল, ম্যালিয়েবল MALLEABLE ম্যালিয়েবল এর অর্থ ঘাতসহ বা নমনীয়। এর পরবর্তীতে আমরা জানব 18 নম্বর শব্দটি। এটি হচ্ছে অ্যাড্রয়েট ADROIT অ্যাড্রয়েট এর অর্থ দক্ষ বা কুশলী। অ্যাড্রয়েট শব্দটির সিনোনিমস হচ্ছে অ্যাড্যাপ্ট ADEPT অ্যাড্যাপ্ট এর অর্থ সুদক্ষ, ডেক্সটারাস DEXTEROUS ডেক্সটারাস এর অর্থ চতুর, ডেফট DEFT ডেফট এর অর্থ দক্ষ বা নিপুণ। অ্যাড্রয়েট শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে অকওয়ার্ড আনাড়ি, ক্লামজি এর অর্থ কৌশলহীন। এর পরবর্তীতে 19 নম্বর শব্দটি হচ্ছে অ্যাডভার্স ADVERSE অ্যাডভার্স এর অর্থ প্রতিকূল বা বিরোধী।
অ্যাডভার্স শব্দটির সিনোনিমস হচ্ছে আনফেভারেবল, এর অর্থ প্রতিকূল বা অশুভ। অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিক, GONISTIC, অ্যান্টাগনিস্টিক, এর অর্থ বিপক্ষীয়। অ্যাডভার্স শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে বেনিফিশিয়াল, এর অর্থ উপকারী বা হিতকর। অসপিশিয়াস, auspicious, PICIOUS, অসপিশিয়াস, এর অর্থ শুভ লক্ষণযুক্ত। আজকের জন্য সর্বশেষ 20 নম্বর শব্দটি হচ্ছে অ্যাডভোকেট, ADVOCATE, অ্যাডভোকেট। এরও দুই ধরনের অর্থ থাকতে পারে। একটা হতে পারে কারো পক্ষে বলা, অপরটি হতে পারে সমর্থক। কারো পক্ষে বলা অর্থে সিনোনিমস হচ্ছে সাপোর্ট, এর অর্থ পৃষ্ঠপোষণ করা। কারো পক্ষে বলা অর্থে অ্যাডভোকেট শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে অপোজ, এর অর্থ বাধা দেওয়া বা প্রতিরোধ করা। অ্যাটাক, এর অর্থ আক্রমণ করা বা বিরুদ্ধে সমালোচনা করা। সমর্থক অর্থে অ্যাডভোকেট শব্দটির সিনোনিমস হচ্ছে সাপোর্টার, এর অর্থ সমর্থক, প্রোপোনেন্ট। প্রোপোনেন্ট, প্রোপোনেন্ট, এর অর্থ প্রবক্তা। সমর্থক অর্থে অ্যাডভোকেট শব্দটির অ্যান্টোনিমস হচ্ছে অপোনেন্ট, এর অর্থ বিরোধী বা বিপক্ষ। এনিমি, এর অর্থ শত্রুপক্ষীয়। ধন্যবাদ সবাইকে।